হ্যালো বন্ধুরা, আজ এই ভিডিওটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং এই ভিডিওটি যদি আপনি স্কিপ করেন তাহলে একটা বড় আপডেট থেকে আপনি মিস করবেন। আধার কার্ড আমাদের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আমরা বিভিন্ন জায়গায় আধার কার্ড ইউজ করে থাকি। এই আধার কার্ডের জন্য কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই আধার কার্ডের জন্য আপনি বিপদে পড়তে পারেন। কারণ আপনি জানেন না আপনার আধার কার্ডের মাধ্যমে কটা মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে। এবং এমনও হতে পারে অন্য কোনো আদার্স ব্যক্তি আপনার আধার কার্ডের মাধ্যমে মোবাইল নাম্বার রেজিস্টার করে সে ইউজ করছে। সে যদি কোনো ক্ষেত্রে যদি ক্রাইম করে থাকে, কিন্তু আপনি সেক্ষেত্রে প্রবলেমে পড়তে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রবলেমে আপনি পড়তে পারেন। তো আপনাকে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আপনি কিভাবে বুঝবেন আপনার আধার কার্ডের মাধ্যমে কটা মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে। আর আপনি যদি বুঝতে পারেন যে আননোন নাম্বার আপনার আধার কার্ডের মাধ্যমে রেজিস্টার করা আছে, তাহলে আপনি এখনই সঙ্গে সঙ্গে সেইটা ব্লক বা রিজেক্ট করে দিতে পারবেন এবং ভবিষ্যতে বিপদের হাত থেকে নিজেকে সেভ করতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তারাও যেন এই বিপদের হাত থেকে নিজেকে সুরক্ষা করতে পারে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নেবেন, সার্চ করবেন ক্যাপকপ। এবং উপরে যে ওয়েবসাইটটা আছে ওইখানে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন লেখা আছে 10 ডিজিট মোবাইল নাম্বার। ওখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর কি করবেন, ক্যাপচাটা এন্টার করবেন। ক্যাপচাটা আমার লেখা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন নিচে ভ্যালিড ক্যাপচা, ওখানে কি করবেন, ক্লিক করবেন। সাকসেস হয়ে গেছে, একটা ওটিপি আসবে, ওটিপিটা ফিল করে দেবেন। আমি ওটিপিটা ফিল করে নিলাম এবং লগ ইনের অপশান আছে, ওখানে লগ ইন করে দেবেন। এখানে দেখতেই পাচ্ছেন শো করছে 3টে মোবাইল নাম্বার। এই 3টে মোবাইল নাম্বার আমার নিজস্ব। যদি এখানে যদি আপনাদের আননোন মোবাইল নাম্বার শো করে তাহলে বুঝে নেবেন ওই মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের মাধ্যমে রেজিস্টার করেছে আনলিগালভাবে। আপনি কি করবেন, সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় টিক করে দেবেন এবং লেখা আছে নট মাই নাম্বার, ওখানে ক্লিক করে যে রিপোর্ট লেখা আছে এই দেখতে পাচ্ছেন এখানটায় আপনি টিক করে দেবেন। তাহলে আপনার মোবাইল নাম্বারটা ব্লক বা অফ হয়ে যাবে। এইভাবে আপনি আপনার আধার কার্ডের মাধ্যমে কটা মোবাইল নাম্বার রেজিস্টার আছে চেক করতে পারবেন।